হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হঠাৎ করে অফিস থেকে 300 চালের রুটির অর্ডার চলে আসছে। তো আমাদের অফিসের স্যাররা অর্ডার করেছিল। এখানে আমি চালের রুটির জন্য প্রস্তুতি নিচ্ছি। একা হাতেই সব করতে হয়েছে, কারণ আমার আম্মু হেল্প করতো সবসময়। তো ওই দিন হঠাৎ অর্ডার আসছে আর আম্মু বাসায় ছিল না, তো আমাকেই সব কিছু করতে হয়েছে। একবারে আটা সিদ্ধ করা থেকে শুরু করে এতগুলো আটা মাজা, রেডি করা, সব কিছু আমারই করতে হয়েছে। তারপরে আটাগুলো যদি একদম সিদ্ধ করা ভালো না হয় তাহলে কিন্তু রুটি ভালো হবে না। তো আমি এই সব ব্যাপারে খুবই সিনসিয়ার, যাতে আমার রুটিগুলো ভালো হয়। আরও স্যাররা অর্ডার করছে, আরও ভালো হতে হবে, এটা আমার মাথায় থাকবে। তো সব কিছু করে রুটি বেলে নিয়েছি। আস্তে আস্তে দেখা যায় 100 রুটি বেলেছি, আবার ওগুলো ভেজে প্যাকিং করেছি। আবার 100 রুটি বেলেছি, ওগুলো ভেজে প্যাকিং করেছি। এইভাবে করে আস্তে আস্তে করতে হয়েছে, কিছু করার ছিল না। আম্মু যদি থাকতো তাইলে আম্মুর সাথে সাথে আর কি সব কিছু করে দিত, আমি বেলতাম, আম্মু হয়তো বা ভাজতো। কিন্তু আজকে কিছু করার ছিল না, আমারই বেলতে হয়েছে, আমারই ভাজতে হয়েছে, আবার প্যাকেজিংটাও আমারই করতে হয়েছে। আর যাতে রুটিগুলো সফট থাকে, গরম থাকে, তার জন্য প্যাকেজিং করতে হয়েছে। আর অফিসে যেহেতু দিব, সেহেতু দেখেন রুটিগুলো কীভাবে ফুলছে। আমি আলাদা করে তারপরে আবার রুটি পলি করেছি। পলি করে তারপরে হটপটে আর কি ঢুকাইছে। দেখেন পলি করে তারপর হটপটে ওইটা আর কি দিয়েছি সুন্দর করে। কিছু করার নাই, তাতে গরম থাকবে এবং রুটিগুলো সব। এই যে হটপটে আমি রেডি করে দিয়েছি। তারপর কিছু কিছু আবার পলি ছাড়াও দিয়েছিলাম। দেখেন এখন হটপটে ভরে আর কি স্যারদের কাছে পাঠিয়ে দেবো। তো আলহামদুলিল্লাহ, রিভিউ অনেক ভালো পেয়েছি, স্যাররা অনেক খুশি। তারপরে ইনশাল্লাহ এরপরেও স্যাররা আরও কয়েকবার আর কি অর্ডার করেছে আমার কাছে। স্যাররা খুবই খুশি হয়েছে, বললো যে অনেক সফট ছিল রুটি। তারা খেয়েছে অনেক লেট করে, যেমন 4-5 ঘন্টা পরে।